সারা দেশে চলছে ভয়াবহ বন্যা। ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে বন্যার পানি কমতে শুরু করেছে। আসুন আজকে বন্যা হবার কারণগুলো নিয়ে আলোচনা করি এবং ফারাক্কা বাঁধের ইতিহাস সম্পর্কে জানি। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল বাঁধটি চালু করা হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, যা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল। 1950 থেকে 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধটি তৈরি করা হয়। শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 4000 ঘনফুট জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ। এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা নদীর শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করা। দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়ায় কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্ষম করে তোলা। ফারাক্কা বাঁধ তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলেই প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করেন। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশের বিপর্যয় ডেকে আনে। এটি প্রায় 18 কিলোমিটার লম্বা এবং মোহনপুরে অবস্থিত। ভারত কোন মৌসুমে বাঁধের গেট বন্ধ রাখবে, কখন খুলে দেবে সে বিষয়ে ফারাক্কা পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে। বাংলাদেশ ও ভারত কি পরিমাণ পানি পাবে সেটাও নির্ভর করবে উজানের বৃষ্টির পরিমাণ, পানির প্রবাহ ও গতিবেগের উপর। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পানি প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। চুক্তিতে বলা হয়েছে নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 40,000 কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানি প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয় তাহলে 40,000 কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রভাবিত হবে বাংলাদেশে। তবে কোনো কারণে যদি ফারাক্কা নদীর পানি প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে যায় তাহলে দুই দেশে কে কী পরিমাণ পানি পাবে সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।